আচ্ছা, কি সমস্যা হচ্ছিল আপনার বলুন। আমার সমস্যা হচ্ছে যে প্রায় 1.5 বছর ধরে আমার সমস্যা ছিল। হ্যাঁ। আমি অনেক জায়গাতে অ্যালোপ্যাথি দেখিয়েছি। কি সমস্যা হচ্ছিল? সমস্যা এটাই যে মানে কাশি হতো। আর কাশি এত হতো যে কাশি হতে হতে মুখ দিয়ে সেই কপড় তো হালকা হালকা, হ্যাঁ। আর ওটাতে আমার শ্বাসকষ্ট হতে লাগতো। আচ্ছা। আর এই শ্বাসকষ্ট হওয়ার কারণে আমাকে গিয়ে ওই গ্যাস টানতে হতো। আচ্ছা। আর তারপরে মাঝে সাঝে ছিক হতো। তো ছিকটা অল্প, কাশিটা বেশি। ধুলো গেলে কিংবা ঠান্ডা কিংবা একটু পরিশ্রম হলে পরে শ্বাসকষ্ট হতো। তো 1.5 বছর ধরে তার মধ্যে আমরা ডাক্তার দেখিয়েছি প্রায় 6 মাস অ্যালোপ্যাথি। তো অ্যালোপ্যাথির কোনো কাজই হয় নাই। আচ্ছা। ওই শুধু একটা অ্যালার্জি বড়ি দিত, ওটাতে যা কাজ হতো যা হতো। বাকি অন্য যেগুলো ছিল সিরাপ টেরাপ ওইগুলো তো এমনিই দিত, সেটা তার সাথে। হুম। কিন্তু যখন আপনার কাছে এগুলো আমি খেলাম ওষুধ। আচ্ছা, আমার কাছে তো আপনি এসেছিলেন বোধহয় 1 মাস আগে এসেছিলেন হ্যাঁ, আপনার এখানে। কাছে এসেছিলাম নভেম্বর মাসে। যাই হোক, তো হুম। আপনি এটা সন্ধান পেয়েছিলেন কোথায়? ওই ফেসবুক থেকেই? হ্যাঁ, আমি সন্ধানটা পেয়েছি আমি ফেসবুক থেকেই। ফেসবুক থেকে ফেসবুক পেয়েছিলেন? পাওয়ার পরে তারপরে আমি আমার এখানে আমার সাথী রয়েছে, আচ্ছা। তাদের সঙ্গে একটু জানার আমি করলাম, আমি চেষ্টা করলাম, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম। তারা বললো যে না, ডাক্তার রয়েছে এখানে, ডাক্তার দেখে। তারপরে ওই যে আমি যেখানে পড়াই ওখানে উনিও আপনার ব্যাপারে জানেন, আমার কাছেই পড়ে একজন বড় বড় মানুষ। হুম। উনি আপনার ব্যাপারে জানেন, যে আমাকে উনিও বলছিলেন। তা আমি বললাম হ্যাঁ, আমি আপনার ফেসবুকে দেখেছি। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে বাড়ি? হ্যাঁ। আচ্ছা। তো তারপর আপনি এখানে সন্ধান পেলেন, হ্যাঁ। দু একজনের কাছে খবরও নিলেন, তারপর ওনারা আপনাকে বলেও দিল যে হ্যাঁ এখানে চিকিৎসা হয় এখানে। তো তারপর আপনি 1 মাস আগে ওষুধ নিয়ে গেলেন, যখন ওষুধ নিতে এসেছিলেন তখন কাশিটা কেমন হচ্ছিল তখন? যখন ওষুধ নিয়ে এসেছিলাম তখন তো কাশি কাশি একই রকম, মানে এই গলা খুসখুস করছিল হ্যাঁ। আর কাশি। গলা খুসখুস। থামছিল না, থামার কোনো নাম নাই যে থামবো, নিজে কন্ট্রোল করবো তাও হতো না। হুম। ধুলোবালিতে এসেছিলাম হুম। বাসে আরে, তখন আপনার কাশিটা হতো। আর ওই ডাক্তারবাবুরা কি ইনহেলার দিয়েছিল? গ্যাস দিয়েছিল? হ্যাঁ, ইনহেলার দিয়েছিল। যখন শ্বাসকষ্ট হতো হ্যাঁ। তখন ওই ইনহেলার নিতেন? হ্যাঁ, যখন এর শ্বাসকষ্ট হতো তখন ওটা নিতে হতো। আপনার কাছে আসার আগে আমি প্রায় মানে 5 দিন, মানে ডেইলি প্রত্যেকদিন মাগরিব পরে নিতে হতো। প্রত্যেক দিন? হ্যাঁ। না নিলেই তখন না নিলে রাত্রে ঘুমাবে না, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট? হ্যাঁ। আচ্ছা। তো তারপর তো আমি আপনার কেস টেকিং করে ওষুধ দিলাম। কেস টেকিং প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো কেস টেকিং জি, করেছিলাম। জি। আপনার আপনার মানে চিকিৎসা করার যে পদ্ধতি আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে। আচ্ছা। আর নিয়ম এতটাই যে আপনার একটা রুগীর কোথায় কি প্রবলেম, কোথায় কি ত্রুটি সবকিছু জেনে তারপরে ওষুধ দেওয়া, এটা একটা মানে নিয়মের মধ্যে আমার মনে হয়। হুম। তো অবশ্যই আপনার এই চিকিৎসা দেখে আমি অনেক খুশি হয়েছি। আর আমি চাই যে মানে সবাই যেন এরকম ডাক্তারের কাছে যেন যায়, যে তার সমস্ত মানে প্রবলেম বুঝে তারপরে যেন তাকে ওষুধ দেয়। কারণ চিকিৎসাটা আর ভালো হবে সেটা। আপনার আমি কাছে সেটা আমি ওইভাবেই করি, পেয়েছি। পুরো কেস টেকিং করে রুগীর সমস্ত বৃত্তান্ত, তার ইতিহাস, তার কখন বাড়ে কখন কমে, তার হিস্ট্রি কী আছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আছে, তার মেন্টালি সমস্যা, তার মেন্টালি বিহেভিয়ার, সমস্ত কিছু কেস টেকিং করে আমার ওই জন্যই সময় লাগে বেশি। আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা একটা রুগীকে দেখতে সময় লেগে যায়। তো সেভাবেই কেস টেকিং করি। তো আপনারা সেভাবে কেস টেকিং করেছিলাম। জি, আহ, তো তারপর আমি ওষুধ দিলাম। তো 1 মাসের ওষুধ দিয়েছিলাম। জি। তো আপনি এখান থেকে ওষুধ নিয়ে গেলেন, ওষুধ নিয়ে যে ওষুধ খাওয়ার পর থেকে আপনি কীরকম কী ছিলেন একটু ধাপে ধাপে বলুন। মোটামুটি কদিন থেকে কীরকম কী আরাম পেলেন বা কীরকম কী হলো? এখন আপনি মানে আমাকে যেটা বলেছিলেন যে ওষুধটা খাওয়ার পর 6 মাস টাইম লাগবে। 6 হুম। মাস টাইম লাগলে 6 মাস না হলে 1 বছর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা। তো আমি কিন্তু 1 মাস ওষুধ খেয়েছি। 1 মাসের মধ্যেই আমি 2টো শিশু খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটাই রেজাল্ট পেয়েছি। আচ্ছা। অনেকটাই এখন মানে নিজেকে সুস্থি महसूस করছি। অনেকটাই ভালো লাগছে আগের থেকে, আগের তুলনায়। আচ্ছা। এবারে আপনি যেটা টাইম দিয়েছেন তার মধ্যে আমি আশা করছি যে ইনশাআল্লাহ অনেকটাই সুস্থ হয়ে যাবো পুরোপুরি। ইনশাল্লাহ সেরে যাবে। আর আপনার এখন সমস্যা কিছু আছে কাশি টাশি, যেগুলো আপনার আগে ছিল যে সমস্যাটা সবথেকে বেশি, শ্বাসকষ্ট আর কাশিটা, সেটা মোটামুটি কতটা কি কম আছে? এখন বলা যাচ্ছে পার্সেন্টেজ বললে কত পার্সেন্ট কম আছে আপনার? পার্সেন্টেজ বলতে গেলে আপনার এখন মোটামুটি 50% ধরেন। 50% কম আছে। হ্যাঁ, আপনি একবার ওষুধ নিয়ে গেছেন, একবার ওষুধ একবার নিয়ে ওষুধ গেছি। নিয়ে গিয়ে আপনার মোটামুটি 50% আপনি কম হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ, যেটা আপনি 1.5 বছর থেকে ভুগছেন হ্যাঁ। এবং 6 মাস থেকে আপনি অ্যালোপ্যাথি কন্টিনিউ করেছেন। হুম। তো ওদের ওষুধ বন্ধ করলেই আপনার শুরু হয়ে যেত এবং ইনহেলার বা অ্যালার্জি ট্যাবলেট আপনাকে কন্টিনিউ হ্যাঁ, রেগুলার নিতে হতো। আপনি এখানে যখন এসেছিলেন তার আগেও গত 5 দিন আপনি কন্টিনিউ আপনি বোধহয় অ্যালার্জি ট্যাবলেট হ্যাঁ, নিয়েছিলেন, অ্যালার্জি ট্যাবলেট নিয়েছি, তারপর আবার গ্যাসও নিয়েছি। গ্যাসই নিয়েছেন। হুম। তো এখানে যে আপনি 1 মাস আগে ওষুধ নিয়ে গেছেন, তো এখানে ওষুধ নেওয়ার পর থেকে আপনি কতগুলো অ্যালার্জি ট্যাবলেট খেয়েছেন? এখানে এখন তো আগে আমার কি হতো, একটা অ্যালার্জি ট্যাবলেট নিতাম,
10টা করে থাকতো, 10 দিনের শেষ। 10 দিনের শেষ মানে প্রতিদিন খেতেন একটা হ্যাঁ, করে? হ্যাঁ। হ্যাঁ। আর এইবারে গিয়ে আমি একটা ট্যাবলেট দিয়েছিলাম, একটার মধ্যে এখনো 2টো রয়েছে। মানে 10টা নিয়েছিলেন, হ্যাঁ, তার মধ্যে আপনার 2টো 2টো রয়েছে। আছে, মানে 8টা খেয়েছেন। হ্যাঁ, তো আগে যেটা আপনাকে প্রতিদিন একটা করে খেতে হতো, সেটা আপনি এই 1 মাসের মধ্যে আপনি মাত্র 8 দিন খেয়েছেন। হ্যাঁ, আর ইনহেলার আপনাকে কবার নিতে হতো? প্রতিদিন একবার নিতে হতো নিতে সন্ধ্যের হতো। সময়। হ্যাঁ, হ্যাঁ, একবার করে সন্ধ্যাবেলায় হ্যাঁ, প্রতিদিন ইনহেলার নিতে নিতে হতো। হতো। সেটা এই মাসের মধ্যে কবার নিয়েছেন? এই মাসের মধ্যে আমি গিয়ে একবার নিয়েছি মনে হয়। এই গোটা মাসের মধ্যে আপনি একবার ইনহেলার নিয়েছেন। তো একবার না যেটা 2বার আপনাকে নিয়েছি। প্রতিদিন একটা করে অ্যালার্জি ট্যাবলেট খেতে হতো এবং একবার করে ইনহেলারটা নিতে হতো, তবে আপনি মোটামুটি একটু আরামে থাকতেন। আরামে থাকতাম। তা সত্ত্বেও কিন্তু হতো। হ্যাঁ, তো এই মাসে আপনি একবার ওষুধ নিয়ে গেছেন, একবার ওষুধ নিয়ে যাওয়ার পরে আপনাকে মাত্র 8 দিন ট্যাবলেট খেয়েছেন হুম, আর 1 দিন ইনহেলারটা নিয়েছিলেন। হ্যাঁ, ওই বোধহয় একদিন একটু পরিশ্রম করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য একটু শ্বাসকী হয়েছিল, ওটা একটু মানে কাশিটা বেশি হয়ে গেছিল, ছুটাছুটি করেছিলাম। একটু ছোটাছুটি করেছিলেন। তাছাড়া ছোটাছুটি এমনি করেছিলাম। নর্মালি হয়নি, না, একটু ছোটাছুটি করেছিলেন, তারপর কাশিটা হয়ে তারপরে গিয়েছিল। কাশিটা হয়েছিল। তার জন্য আবার ইনহেলার নিয়েছিলেন, তারপরে হ্যাঁ, কমে গেছে। তারপরে কমে গেছে। তা ওভারঅল মোটামুটি আপনি এখন অনেকটা ভালো আছেন, অনেকটা। আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন। যাক, ঠিক আছে। আপনার মনে ভরসাও এসছে যে জি, হ্যাঁ, এখানে আমি সুস্থ হব বা আপনি উপকারও পেয়েছেন। জি, জি, আর ওষুধ তো আপনাকে যেগুলো দিয়েছি এই ধরনেরই, আপনার লিকুইড যে আমাদের ডিস্টিল ওয়াটার মধ্যে দেওয়া হয়, এই ধরনের ওষুধ দেওয়া হয়। কোনো ট্যাবলেট বা কোনো সিরাপ টিরাপ তো কিছু দেওয়া হয়নি? না, না, আদার্স কোনো ওষুধ না, দেওয়া হয়নি, সব হোমিওপ্যাথি এরকম শুধু লিকুইড ডিস্টিল। ওষুধ। হ্যাঁ, ঠিক আছে। আশা করছি আপনি খুব অল্প দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু এগুলো চিকিৎসা একটু লং টাইমের হয়, যেহেতু অ্যালার্জেটিক কাশি, অ্যালার্জেটিক সমস্যা, শ্বাসকষ্ট আছে। তো আমি বললেও আপনি ট্রিটমেন্ট একটু কন্টিনিউ রাখবেন। জি, 6 মাস 1 বছর ট্রিটমেন্ট করলে আপনি একদম পুরোপুরিভাবে এই রোগ থেকে একদম সুস্থ হয়ে যাবেন। জি, অবশ্যই। ঠিক আছে? আর বাকিটা তো ওপরওয়ালা আছেন, সুস্থ করার মালিক। ঠিক জি, আছে? জি, জি, আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে চিকিৎসাতে সন্তুষ্ট মোটামুটি? জি, জি, আলহামদুলিল্লাহ। কতটা সন্তুষ্ট? অনেকটাই, প্রায় বলতে গেলে আপনার 90%। 90%। জি, তো আপনি সমাজের সাধারণ ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু বলতে চান হোমিওপ্যাথি নিয়ে? অবশ্যই বলতে চাই। কারণ এখন যেটা সমাজে যেটা আমি দেখছি যে অ্যালোপ্যাথি যেটা চলছে, সেটা আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগত মনে হয় যে ওরা শুধু মানে মানুষদেরকে সুস্থ করার জন্য নয়, নিজের একটা কারোবারের জন্য এটা মানে করেছে। না, এটা হুম, এটা যেটা বলেছেন আপনাদের রুগী হিসেবে আপনাদের মনে হয়েছে, কিন্তু আমি এটা জানি যেটা যে অ্যালোপ্যাথি মেডিসিন খুবই ভালো, হুম, অ্যাকিউটভাবে খুবই সঙ্গে সঙ্গে কাজ করে। আপনার একটা যদি কোনো সমস্যা হয়, যেমন আপনি ইনহেলারটা ধরুন, হুম, আপনার কাশি বা শ্বাসকষ্ট হচ্ছে, সেটা কিন্তু টানলে কিন্তু আপনার 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার শ্বাসকষ্ট কাশি কমে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের যে অ্যালার্জেটিক ব্যাপারগুলো আছে, বা অ্যালার্জেটিক শুধু নয়, অনেক রোগই আছে যেগুলো অ্যালোপ্যাথি তো ধরুন কেমিক্যাল জাতীয় জিনিস বা ধরুন মানুষের তৈরি করা ওষুধ সেগুলো, তো এগুলোর সেই ধরনের মেডিসিন নয় যেটা রোগটাকে গোড়া থেকে সারাবার মতো হয়। হ্যাঁ, কিন্তু অ্যাকিউট ক্ষেত্র মানে একটা রোগকে উপশম দেওয়ার জন্যে বা সাময়িকভাবে সেটাকে কমানোর জন্যে বা ইনস্ট্যান্ট একটা রিলিফ দেওয়ার জন্যে অ্যালোপ্যাথি মেডিসিন খুবই কার্যকর, খুবই কার্যকর। হুম, কিন্তু সেটাতে রোগ সারাবার যে ক্ষমতাটা, সেই জিনিসটা অ্যালোপ্যাথি মেডিসিনে খুব একটা অ্যাক্টিভ সে নয়, অতটা কার্যকরী নয়। যেটা আপনার যদি কেস টেকিং করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয়, তো যেটা রোগটা সারে, সেই জায়গায় হয়তো অ্যালোপ্যাথিটা একটু দুর্বল আছে। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ অবশ্যই ভালো, ইনস্ট্যান্টভাবে খুব কুইক সব রোগেরই কাজ করে। একটা ব্যথা যদি হয়, আপনি আধ ঘন্টার মধ্যে আপনার যে কোনো ব্যথা একটা পেন কিলার খেলে কমে যায়। হ্যাঁ, কিন্তু সেটা স্থায়ীভাবে কাজ না করলেও কাজ হয়। তো সেক্ষেত্রে অ্যালোপ্যাথিটা হয়তো রোগ সারাবার ক্ষেত্রে খুব একটা উপযুক্ত না হলেও কিন্তু কাজ করে। তো যাক, রুগী আপনাদের মনে হয়েছে। এবার ডাক্তারবাবুদের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকম আছে, বিভিন্ন জন, আর সব থেকে বড় কথা কি অ্যালোপ্যাথিতে বিভিন্ন রকম ওই টেস্ট রিপোর্ট যেগুলো করাতে হয়, এগুলোতে মানুষ খুবই মানে পরেশান হয়ে যাচ্ছে। হ্যাঁ। মানে এত হাজার হাজার টেস্ট, হাজার হাজার টাকার টেস্ট, লাখ লাখ টাকার বলতে গেলে আমার আমার টেস্ট রিপোর্ট। উদ্দেশ্য, বলার উদ্দেশ্য ওটাই হ্যাঁ, ওই যে জিনিসটা একটু হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। এখন মিডল ক্লাস, তারপরে লো ক্লাস, যত মানুষ রয়েছে, এরা কিন্তু মানে সেই ওর মধ্যে ভুগছে। এরা কিন্তু পারছে না চিকিৎসা দিতে ওই অ্যালোপ্যাথিতে। হ্যাঁ, আর ডাক্তার ভিজিট হতে দেখা গেল যে 800 টাকা নিল, হুম, মেডিসিন হতে গেলে 2000 টাকার, হুম। কিন্তু রিপোর্ট লিখে দিল আপনাকে 15,000 টাকার রিপোর্ট লিখে দিল। আমার এরপর আমি যখন এইটা হয়তো অনেকের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, এই জায়গাটা একটা খুব সমস্যার সৃষ্টি হচ্ছে একটা। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমরা সেরকম, আমি তো আপনাকে কোনো এরকম টেস্ট রিপোর্ট কিচ্ছু করাইনি, কিছু নাই, কিচ্ছু করাইনি তো আমাদের। যাক আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমি। অনেকটা। যখন অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, আমার 10 দিনের ওষুধ দিতেন। 10 দিনের ওষুধে আমার 2000 টাকা, আর আমার মাসে 6000 টাকা। মাসে 6,000 হ্যাঁ, টাকা আমার ইনকামও ছিল না তখন, তখন আমি পড়াশোনা করতাম। তাহলে এত কি করে, তারপর আবার রোগ সারছে না, হ্যাঁ, তারপর তো রোগ এত সারছে না। বিয়ার করা খুব মুশকিলের হ্যাঁ, ব্যাপার। এই জন্য আমি এই যে ওই কথাটা বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ওটা বলেছেন সামর্থ্যের ব্যাপার আছে তো, বিনা পয়সায় চিকিৎসা হলে এরকম ব্যাপার ছিল না, কিন্তু চিকিৎসাতে যে একটা হিউজ আর এমন প্রত্যেকটা খরচা, অ্যালোপ্যাথির ওষুধের দাম কিন্তু একদম হাই। সেটা ঠিক আছে, সেটা ওষুধের ব্যাপার, সেটা তাদের ব্যাপার, কিন্তু এত যে গাদা গাদা রিপোর্ট করানো হচ্ছে এই জায়গাটাতে খুব একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে এখন বর্তমান সমাজে। তো আমি যাই হোক রিপোর্ট যতটা পারি সম্ভব কম করাবার চেষ্টা করি, এবং ওষুধ আমি বাইরে থেকে কিনতে দিই না, আমার এখান থেকে ওষুধ দিয়ে দিই, সমস্তটা এখান থেকে ব্যবস্থা করে দিই, এবং আমারটা সম্পূর্ণ আমি জোর দিই কেস টেকিংটার উপর, যেটা আমাদের হোমিওপ্যাথির বেস। সেই কেস টেকিংটা আমি ভালোভাবে করি, প্রপার এক একটা রোগীকে আধ ঘন্টা, কোনো কোনো পেশেন্টকে প্রথমবারে আমি 1 ঘন্টাও কেস টেকিং করি, সেইভাবেই ট্রিটমেন্ট করি, তাতেই অনেকে ভালো হচ্ছেন, অনেকে সুস্থ আছেন। যাকে এইভাবেই চিকিৎসা করে যাচ্ছি, এবং আপনারা অনেকেই, সবার বলবো না, কিন্তু অনেকেই সুস্থ হচ্ছেন, এটাই আমার কাছে একটা বড় আনন্দের বিষয় একটা। হ্যাঁ যা। আর বাকি তো চিকিৎসা বা সুস্থ করার মালিক উপরওয়ালা তিনি আছেন, আমরা তো একটা ওসিলা মাত্র। জি জি ঠিক আছে, ওকে, ঠিক আছে, রাখছি তাহলে। জি জি। ওকে।